হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা শুরু করব পর্ষদ টেস্ট পেপারে 259 নম্বর পেজের সমস্ত গ্রুপ সি আর গ্রুপ ডি এর যে সকল অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে আমরা কভার করব। তো 259 নম্বর পেজ খোলো। তো আমি গ্রুপ সি এর তো কোনো কোশ্চেন পাইনি, অঙ্কের কোশ্চেন, কিন্তু গ্রুপ ডি থেকে চারটে মাত্র অঙ্ক কোশ্চেন পেয়েছি, মাত্র চারটা পেয়েছি। তো সেই চারটা অঙ্কের কোশ্চেন কিন্তু আমরা আজকে সলভ করে নেব। যে চারটা অঙ্কের কোশ্চেন রয়েছে সেই চারটা অঙ্ক কোশ্চেন সলভ করে নেব। তো গ্রুপ ডি এর কত না 4.2 ফার্স্টে বলেছে, লক্ষ্য করো যে CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 ও H2O উৎপন্ন হয়। তো CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? CaCl2 প্লাস H2O প্লাস CO2 উৎপন্ন হয়। ঠিকই আছে। তো একে যদি আমরা ব্যালেন্স করে নিই তাহলে কি দাঁড়ায় যে 2HCl = দ্যাটস, দিলেই ব্যালেন্স হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ রাসায়নিক সমীকরণ। তো এরপরে একটু পড়ি যে 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2, 9 গ্রাম জল। তাহলে 55 গ্রাম, তাহলে CaCO3 এর পরিমাণ আমার কত হতে হবে? 50 গ্রাম। CaCl2 এর পরিমাণ কত হবে? 55 গ্রাম। H2O কত না, H2O বলেছে 9 গ্রাম। আচ্ছা, CO2 কত? CO2 বলেছে 22 গ্রাম। তাহলে উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন? তাহলে উৎপন্ন করলে আমাকে তো HCl তো একটা পরিমাণ রয়েছে, তবেই গিয়ে তো এই পরিমাণটা উৎপন্ন হবে। তাহলে ভর সংরক্ষণের নীতি কি বলছে? যে ভর সংরক্ষণের নীতি বলছে এটাই যে বিক্রিয়ার আগে মোট ভর এবং বিক্রিয়ার পরে মোট ভর কি হবে? সমান। এটাই তো ভর সংরক্ষণের নীতি। তাহলে HCl এর পরিমাণটা কত? যদি আমরা এক্সটাকে বার করে নিই তাহলে আমার HCl এর পরিমাণ অলরেডি বেরিয়ে যাচ্ছে। তাহলে HCl এর পরিমাণ কত? 5 + 9 + 22 সমান কত আসছে? 36 গ্রাম। কত আসছে? তাহলে HCl এর পরিমাণ কত? 36 গ্রাম। ক্লিয়ার হলো? তো নেক্সট দেখো, তাহলে কত গ্রাম HCl এর প্রয়োজন? 36 গ্রাম। দেখো HCl যদি আমি এখানে 36 লিখে দিই তাহলে আগে কত? 50 + 36 মানে 86 গ্রাম। পরে কত? 55 + 22 মানে হচ্ছে 77, 77 + 9 হচ্ছে কত? 76। দেখো বিক্রিয়ার আগে যা পরিমাণ ছিল বিক্রিয়ার পরেও তাই পরিমাণ আছে। এটাই হচ্ছে হিসেব। ভর সংরক্ষণের নীতি এখানটা প্রয়োগ করতে হবে। তো এবারে বলেছে প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত? তাহলে যে HClটা আমি দিলাম সেই HCl এর মোল সংখ্যা কত? আচ্ছা, মোল সংখ্যা বার করার প্রসিডিওর কি? মোল সংখ্যা আমরা কিভাবে বার করে থাকি? না, মোল সংখ্যা আমরা এইভাবে বার করে থাকি যে গৃহীত ভর ডিভাইড বাই তার গ্রাম আণবিক ভর দিলেই আমরা যে পরিমাণটা পেয়ে যাবো সেটা হচ্ছে মোল সংখ্যা। গৃহীত ভর কত HCl এর? না, HCl এর গৃহীত ভর হচ্ছে 36 গ্রাম। তাহলে গ্রাম আণবিক ভর কত? না, HCl এর গ্রাম আণবিক ভর M ফর HCl কত? না, HCl এর যদি আমাকে বার করতে হয় হাইড্রোজেন পারমাণবিক গুরুত্ব কত? 1। HCl এর পারমাণবিক গুরুত্ব কত? 35.5। তাহলে দুজনের পারমাণবিক গুরুত্বকে যোগ করলে HCl এর গ্রাম আণবিক ভর আমরা আণবিক ভর পেয়ে যাবো। তাকে আমরা গ্রামে প্রকাশ করলে গ্রাম আণবিক ভর। তাহলে কত আসছে? 36.5। তাহলে এটা হচ্ছে HCl এর আণবিক ভর, তাকে গ্রামে প্রকাশ করলে 36.5 গ্রাম। তাহলে তার আণবিক ভর দ্বারা আমি কি করবো? ভাগ করে দেবো 36.5। এত গ্রাম দিলেই পেয়ে যাবো কি না, সম্ভবত 0. কত আসবে? ভাগ করে দিচ্ছি। 36, দেখো 36 ভাজিতক 36.5 সমান আছে 0.986। 0.986 এত কি আসবে? মোল। তাহলে মোল সংখ্যাটা কত হলো? 0.986। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন এর অথবা কোশ্চেন রয়েছে। দেখো, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ H2 উৎপন্ন হবে? আচ্ছা, তো তোমরা আগে নিজেরা ট্রাই করো, আমি ততক্ষণ এটাকে রাফ করে দিই। তো এটা হচ্ছে কি 4.2 এর অথবা, আমি এটাকে রাফ করে দিলাম। 4.2 এর অথবা তোমরা আগে নিজেরা ট্রাই করো। প্রত্যেকের কাছে পর্ষদের টেস্ট পেপার আছে, যাদের কাছে নেই আমি যে কোশ্চেনটা বলছি সেই কোশ্চেনটা আগে লিখে নিতে পারো, তারপরে নিজেরা ট্রাই করতে পারো, যেটা খুশি যে পাস দিয়ে সুবিধা হয় তোমার। দেখো কি বলেছে কোশ্চেনটা, না কোশ্চেনটা বলেছে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে। তাহলে 4.2 এর অথবা কোশ্চেন। তো বাণিজ্যিক
জিঙ্কে কত 35% অশুদ্ধি আছে, 35% অশুদ্ধি বর্তমান। আচ্ছা 35% অশুদ্ধি মানে কি, যে 100 গ্রাম বাণিজ্যিক জিঙ্ক কিনলে অশুদ্ধি থাকে কত না 35 গ্রাম। একে যদি একটু সুন্দর করে সাজিয়ে লিখি, যে 100 গ্রাম বাণিজ্যিক জিঙ্ক কিনলে শুদ্ধ জিঙ্ক কত পাবো, শুদ্ধ জিঙ্কের পরিমাণ কত হবে, পরিমাণ 65 গ্রাম। 100 আরে অশুদ্ধিটাকে বাদ দিলে বাকিটা হচ্ছে কি শুদ্ধ জিঙ্ক, তাই না? আচ্ছা তো এবারে বলেছে কি, যে 50 গ্রাম জিঙ্ককে অতিরিক্ত লঘু এরূপ 50 গ্রাম জিঙ্ককে, তাহলে আমাদের বাণিজ্যিক জিঙ্ক কত না 50 গ্রাম। তাহলে 100 গ্রামে শুদ্ধ জিঙ্ক থাকে 65 গ্রাম, তাহলে 1 গ্রাম বাণিজ্যিক জিঙ্ক যদি থাকে তাতে কত থাকবে 65/100 গ্রাম। আচ্ছা 50 গ্রাম যদি বাণিজ্যিক জিঙ্ক নিই তাহলে শুদ্ধ জিঙ্ক কত পাবো না, শুদ্ধ জিঙ্ক পাবো 65 × 50/100, তার মানে 32.5 গ্রাম শুদ্ধ জিঙ্ক পাবো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা নেক্সট বলেছে কি, বলেছে যে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করালে কি পরিমাণ H2 উৎপন্ন হবে। তাহলে আমাকে আগে বিশুদ্ধ সমীকরণটাকে দেখতে হবে, যে জিঙ্কের সাথে যদি আমি H2SO4 এর যদি বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন হয় কি ZnSO4 প্লাস H2, এটাই হচ্ছে ব্যালেন্স রাসায়নিক সমীকরণ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি না, জিঙ্কের পরিমাণ পারমাণবিক গুরুত্ব কত 65.5 গ্রাম। তাহলে 65.5 গ্রাম যদি আমি জিঙ্ক পোড়াই তাহলে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে কত 2 গ্রাম। 65.5 গ্রাম এটা হচ্ছে কি শুদ্ধ জিঙ্ক, পোড়ালে 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি। তাহলে এটা লিখতে পারি না 65.5 গ্রাম শুদ্ধ জিঙ্ক পোড়ালে হাইড্রোজেন উৎপন্ন হয় কত না 2 গ্রাম। তাহলে 1 গ্রাম যদি পোড়াই তাহলে কত উৎপন্ন হতো 2/65.5 গ্রাম। তাহলে আমার 50 গ্রাম অশুদ্ধি থেকে শুদ্ধ জিঙ্কের পরিমাণ কত না 32.5 গ্রাম। তাহলে এই 32.5 গ্রামই তো আমাকে এখানটায় অ্যাপ্লাই করতে হবে, কেন অশুদ্ধিগুলো তো বাদ হয়ে যাবে। তাহলে শুদ্ধিটাই আমার শুদ্ধ জিঙ্কটাই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেই জন্য শুদ্ধ জিঙ্কটার পরিমাণ আগে আমি বার করে নিয়েছি, যেটার পরিমাণ ছিল 32.5 গ্রাম। তাহলে এই 32.5 গ্রাম শুদ্ধ জিঙ্ক কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন করতে পারে, তাহলে 2 × 32.5 ডিভাইড বাই 65.5। তাহলে একে যদি আমরা ভাগ করে নিই একটু, তাহলে কত আসে, পয়েন্ট উঠে গেল, তাহলে ভাগ করে নিলে কত আসছে একটু দেখে নিই। আমি তাও ক্যালকুলেটরে হেল্প নেব, কেন দশমিকে আসবে তাই তো। তাহলে 32.5 মানে হচ্ছে 65 ভাজিত 65.5, তার মানে হচ্ছে 0.9923 গ্রাম। কত আসবে 0.9923 গ্রাম হাইড্রোজেন আমরা পাবো। ক্লিয়ার হয়েছে? 0.9923 গ্রাম হাইড্রোজেন পাবো। ক্লিয়ার হলো? এতটুকু ক্লিয়ার হলো একদম? তো এরপরে 4.2 এর কোশ্চেন গুলো গেল। 4.3 তে দেখো, 4.3 রাফ তোলা হয়েছে, তোলা যদি না হয়ে থাকে পজ করে তুলে নেবে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। 4.5 দেখো, 4.5 এ একটা অঙ্ক রয়েছে, 4.5 এ অঙ্ক রয়েছে। তো 4.5 এর অঙ্কটা হচ্ছে কি, বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো এরকম অঙ্ক যদি আমরা বারবার কষতে থাকি না, তাহলে কিন্তু আমরা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি কিন্তু ভালোই নিতে পারবো। এরকম অঙ্ক আমি আগের পেজেও আমি করেছি, তো যারা ফলো করেছে কিন্তু তারা কিন্তু এই অঙ্কও করতে পারবে, আমি আশা রাখছি। তাও আমি করে দিচ্ছি, যারা দেখেনি তাদের জন্য আমি করে দিচ্ছি, অসুবিধার কিছু নেই, সব কিছুই এখানে পাবে। করে থাকলেও করতে পারবে, না করা থাকলেও এখানটায় করে দেব, তাও দেখতে পাবে। তো বলেছে বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত না, বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে λ0, যেটা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম বলে দিয়েছে।
আচ্ছা, তো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক বলেছে মিউ ইকুয়ালস টু কত 1.5। আচ্ছা, ওই মাধ্যমে আলোর বেগ কত? তাহলে ওই মাধ্যমে আলোর বেগ, তাহলে মিউ ইকুয়ালস টু আলোর বেগ আমাকে বার করতে বলেছে, আলোর বেগ বার করতে বলেছে। তাহলে মিউ ইকুয়ালস টু কি হয়ে থাকে? সি বাই ভি, বেগের রিলেশন। তরঙ্গ দৈর্ঘ্যের রিলেশন কি হয়ে থাকে? মিউ ইকুয়ালস টু ল্যামডা জিরো বাই ল্যামডা। এটা হচ্ছে বেগের রিলেশন, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের রিলেশন। মিউ কিন্তু সর্বত্র একই আমাদের পড়ে আছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য থেকে যদি আমি বার করতে চাই তো বার করতে পারবো? তরঙ্গ দৈর্ঘ্য থেকে বার করতে পারবো। কেমন করে বার করতে পারবো? দেখো মিউ হচ্ছে কত 1.5, ল্যামডা জিরো বলে দিচ্ছে কত 6000। তাহলে এই মাধ্যমের ওই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য আমি ল্যামডা ইকুয়ালস টু কত পাবো? ল্যামডা 6000 বাই 1.5। তো 0.5 কে যদি আমি তুলে দিই, উপরে একটা 10 আছে, এটা কত হয়ে গেল 60, 400 মানে 4000 অ্যাংস্ট্রম। কত? তাহলে ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত পেলাম? 4000 অ্যাংস্ট্রম। ক্লিয়ার হয়েছে? এবারে আমাকে ওই মাধ্যমের বেগ দরকার, ভিটাকে বার করতে হবে। ওই মাধ্যমের বেগ আমাকে বার করতে হবে, তাই না? আচ্ছা, তো ওই মাধ্যমের বেগ আমি কি করে বার করব? শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়ে থাকে? শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়ে থাকে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে 1.5 ইন্টু 1.5, তা নাহলে এইভাবেও করতে পারো। দেখো, যদি শূন্য মাধ্যমে আলোর বেগ যদি তুমি নাই বসাও, তাহলে এইভাবে করো যে আমাকে তো ভ্যালু দেয়নি, তাহলে আমি কি করে করব? তাহলে সি ইকুয়ালস টু কি হয়ে থাকে? এন ল্যামডা। তাহলে শূন্য মাধ্যমের জন্য এন ল্যামডা জিরো, এন ল্যামডা জিরো। আচ্ছা, ভি ইকুয়ালস টু কত হয়ে থাকে? এন ল্যামডা, ভি ইকুয়ালস টু কত হয়ে থাকে? এন ল্যামডা। আচ্ছা, তো শূন্য মাধ্যম, তাহলে এখান থেকে আমি এই রিলেশনটাকে আমি বার করতে পারছিলাম। আমি আবার সেই রিলেশনে ফিরে যাচ্ছি কেন? সেই রিলেশনটা আবার ফিরে যাচ্ছি কেন? তাহলে মিউ ইকুয়ালস টু কত? মিউ ইকুয়ালস টু শূন্য মাধ্যমে বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভি, ভি আমাকে তো বার করতে হবে। তো মিউ এর মান কত? 1.5। মিউ হচ্ছে কত? 1.5। তাহলে ভি ইকুয়ালস টু কত পাচ্ছি? 3 × 10⁸ ডিভাইড বাই 1.5। তাহলে এখান থেকে আমি তো ভি তো বার করতেই পারি। তাহলে পয়েন্টকে যদি আমি একটা তুলে দিই, তাহলে উপরে আমাকে 10 গুণ করতে হয়, 15 দুনে 30, সরি 5 দুনে 10, 5 তিনে 15, 3 3 ক্যান্সেল। তাহলে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে ওই মাধ্যমে আলোর বেগ কত হবে? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হলো? তাহলে ওই মাধ্যমের বেগও আমরা বার করতে পারলাম, আবার তরঙ্গ দৈর্ঘ্য বার করতে পেরেছি, দুটোই বার করতে পেরেছি। তো নেক্সট কোশ্চেন 4.7 দেখো। নেক্সট কোশ্চেন 4.7 লাভ করে দিলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে 4.7। 4.7 এ দেখো, রাফ করে দিলাম, এটা পজ করে কিন্তু তুলে নেবে। তো এই 259 পেজের লাস্ট অঙ্ক দিলে আমাদের আজকে লেকচার শেষ হবে। দেখো 4.7, 4.7 বলেছে একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাল্ব, 5টি 80 ওয়াটের পাখা, একটি 80 ওয়াটের টিভি প্রতিদিন 6 ঘন্টা করে চলে, প্রতি ইউনিট 5 টাকা করে হিসাবে 30 দিনের একটি মাস, ওই মাসে বাড়ির কত খরচা হবে? ব্যাস ব্যাস। তাহলে তুমি ফার্স্টে আগে কি করে নাও? বাল্ব দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি। বাল্ব দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তির ফর্মুলা কি? না, ওয়াট ইন্টু আওয়ার বাই 1000। তাহলে মোট ওয়াট কত? কটা বাল্ব আছে? 10টা বাল্ব আছে 40 ওয়াটের। তাহলে 40 ওয়াটের কটা বাল্ব? 10টা বাল্ব। প্রতিদিন ক ঘন্টা করে জ্বলছে? 6 ঘন্টা। প্রতিদিন ক ঘন্টা করে জ্বলছে? 6 ঘন্টা। কদিন জ্বলছে? 30 দিন। কদিন জ্বলছে? 30 দিনের মাস, 30 দিন বাই 1000। ক্লিয়ার? তাহলে এটা একটা পাবো, তাহলে এর ইউনিট কি হবে? এত বিওটি। আচ্ছা, এটা সমাধান করছি একটু পরে। এরপরে দেখো পাখা বলেছে, তাহলে পাখা দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি। পাখা দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি কত? ফর্মুলা সেই একই, ওয়াট ইন্টু আওয়ার বাই 1000। তাহলে ওয়াট কত? কটা পাখা আছে? দেখো 5টা পাখা আছে 80 ওয়াটের। তো 5টা পাখা কত ওয়াটের? 80 ওয়াটের। তাহলে মোট ওয়াট পেয়ে গেলাম। প্রতিদিন ক ঘন্টা করে চলছে? 6 ঘন্টা করে। কদিন? 30 দিন ডিভাইড বাই 1000। তাহলে এটাও কত হবে? বিওটি একক আসবে। তাহলে এটাও আমরা সমাধান করব। পাখা গেল, এরপর আসছে টিভি। তো টিভি দ্বারা ব্যয়িত তড়িৎ
শক্তি কত আসছে, ফর্মুলা সেই একই, ওয়াট ইন্টু আওয়ার বাই 1000। তাহলে কটা টিভি আছে, একটাই মাত্র টিভি আছে, তাহলে 1 গুণিতক 80, কত ওয়াটের, 80 ওয়াটের টিভি, তাহলে 1 গুণিতক 80 প্রতিদিন 6 ঘন্টা করে কদিন জ্বলছে, মোট 30 দিন জ্বলছে বাই 1000, তাহলে এর একক কি আসবে, সেই বিওটি। ক্লিয়ার? তাহলে একে ক্যালকুলেট একটু করে নিই, তাহলে পাখা দ্বারা কত বিওটি তড়িৎ ব্যয় হলো, 1 2 3, তার মানে কত আসছে, 4 6 4 24, 24 3 72, কত বিওটি, 72 বিওটি। এটা গেল বাল্ব দ্বারা। পাখা দ্বারা কত আসছে দেখো, একটা দুটো, 5 দুনে 10, 2 4 8, তার মানে কত বিওটি আসছে, 6 4 24, 24 3 72, তাহলে পাখা দ্বারাও কত আসছে, এত বিওটি, কত, 72 বিওটি। বাল্ব দ্বারা কত এসেছিল, 72 বিওটি। টিভি দ্বারা কত আসছে দেখো, 1 2 1 2, তো 4 দুনে 8, 4 দিয়ে কাটবো না, 2 4 8, 2 4 8, 2 5 10, তার মানে কত আসছে দেখো, তার মানে কত আসছে দেখিনি, একটু গুণটা করে নিচ্ছি আমি ক্যালকুলেটরে, 6 4 24, 24 3 72 বাই 5, 72 ভাজিত 5, তার মানে কত আসছে 14.4, কত এলো 14.4 বিওটি, কত আসছে 14.4 বিওটি। তাহলে মোট ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ কত, তাহলে মোট ব্যয়িত, অতএব দিলাম তড়িৎ শক্তির পরিমাণ, তড়িৎ শক্তির পরিমাণ কত, মোট ব্যয়িত তড়িৎ শক্তি 72 প্লাস 72 প্লাস 14.4, 72 প্লাস 72 প্লাস 14.4, তার মানে কত আসছে 0.4 অলরেডি লিখে নিলাম, 4 2 6, 6 2 8, 8 7 8, 8 7 15, তাহলে এত বিওটি। তাহলে এত বিওটি এক মাসে পুড়ছে। তাহলে এক বিওটির পরিমাণ কত, ইউনিটকে বিওটি আকারে প্রকাশ করা হয়, আমরা ঘরোয়া কথায় ইউনিট বলে থাকি। তাহলে এক বিওটি টাকার অঙ্ক হচ্ছে 5 টাকা, তাহলে এত বিওটি সমান কত টাকা হবে, তাহলে মোট টাকার পরিমাণ কত হবে, এক বিওটি হচ্ছে কত 5 টাকা, তাহলে এত বিওটি সমান কত হবে, ইন্টু 158.4, তাহলে একে যদি আমরা গুণ করি তাহলে কত আসছে, 5 4 20, 0 হাতে 2, 8 5 40, 41 42 2 হাতে 4, 15 5 75, 79, তাহলে দশমিক বসে গেল, তাহলে কত হলো 792 টাকা। ক্লিয়ার হলো? তাহলে অ্যান্সার কত হলো 792 টাকা। তাহলে ওই বাড়িতে এক মাসের শেষে কত টাকার বিল আসবে, 792 টাকার বিল আসবে। তো আজকে এই অঙ্কটা করে আমরা এই পেজটাকে শেষ করলাম, 259 নম্বর পেজ। তো নেক্সট আমরা যে পেজটা করব সেটা হচ্ছে কত, এই পরের পেজটা আমি বলেই দিচ্ছি, 262 নম্বর পেজ আমরা ক্লিয়ার করব। তো আজকের মতো এতটুকুই থাকলো। আই হোপ তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, সবাইকে মন দিয়ে পড়ার জন্য শুভেচ্ছা জানাই এবং আশীর্বাদ করি তোমরা যাতে ভালোভাবে রেজাল্ট করো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।